ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আমার একটা ব্যক্তিগত কাজে লিভারপুল এসেছিলাম। তো বেসিক্যালি ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আমার ট্রেন জার্নিকে কেন্দ্র করে। আমি ম্যানচেস্টার থেকে নর্দার্ন ট্রেনে করে লিভারপুল এসেছি এবং আবার আমি এখন ব্যাক করছি। তো আমি আপনাদের এখন নর্দার্ন ট্রেনের এবং ইংল্যান্ডের ভিতরের ট্রেনের জার্নিটা কীরকম হয় সেটা তুলে ধরার জন্যে চেষ্টা করছি এই ব্লগে। তো আপনারা এনজয় করুন। দর্শক, আপনাদের ঘুরে দেখাচ্ছি লাইম স্ট্রিট স্টেশনের বাইরের অংশ। এই স্টেশনটি লিভারপুল শহরের প্রধান রেল স্টেশনগুলোর একটি এবং এর স্থাপত্যশৈলী সত্যি চোখে পড়ার মতো। একদিকে আধুনিক গ্লাসের কাঠামো, আরেকদিকে পুরনো ইংলিশ বিল্ডিং একসাথে মিশে এক অনন্য সৌন্দর্য তৈরি করেছে। দর্শক, এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি স্টেশনের ভিতরে। স্টেশনের ভিতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিটি প্ল্যাটফর্মে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, যাতে ট্রেনের সময় ও গন্তব্য দেখা যায়। যাত্রীদের জন্য রয়েছে বসার ব্যবস্থা, ক্যাফে আর কিছু ছোট দোকানও। দর্শক, প্ল্যাটফর্মের ভিতরে ঢোকার আগে আপনাদের আমি চারিদিকের দৃশ্যগুলোই দেখিয়ে দিচ্ছি এবং এখানে এসে আপনারা টিকিট করে ফেলতে পারবেন। এখানে টিকিটের বুথ মেশিন আছে এবং চাইলে আপনারা অ্যাপের মাধ্যমেও টিকিট কেটে ফেলতে পারবেন। তবে এখানে আরেকটি ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমি সাজেস্ট করব অ্যাপের মাধ্যমে টিকিটটা কাটা এবং সেখানে আপনারা টিকিটটা একটু কম দামে পাবেন। ভিউয়ার্স, আমি এখন লিভারপুল লাইম স্ট্রিট ট্রেন স্টেশনের ঠিক সামনে মেইন লঞ্চে বসে আছি। আমি আমার টিকিট কেটে ফেলেছি। তো আমার টিকিট হচ্ছে 2:02-টায় লাইম স্ট্রিট থেকে ডিনকেন ক্যাসেল ফিল্ড ম্যানচেস্টার সিটি সেন্টার আমার 1 আওয়ার সময় লাগবে। চলুন আমরা ট্রেনের মেইন রেল লাইনের কাছে যাই। লাইম স্ট্রিট স্টেশন হচ্ছে লিভারপুল শহরের প্রধান ও সবচেয়ে পুরাতন রেলওয়ে স্টেশনগুলোর একটি। এটি 1836 সালে চালু হয় এবং এটি ইংল্যান্ডের সবচেয়ে পুরনো যাত্রীবাহী রেল স্টেশন, যা এখনও সক্রিয় রয়েছে। লাইম স্ট্রিট স্টেশনের একটি দিক হলো এর ঐতিহাসিক ভিক্টোরিয়ান স্থাপত্য, আর অন্যদিকে রয়েছে আধুনিক গ্লাস ও স্টিলের স্ট্রাকচার। এই দুইয়ের মিশ্রণে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ। এখান থেকে পরিচালিত হয় আভান্টি ওয়েস্ট কোস্ট, নর্দার্ন, ট্রান্সপেনাইন এক্সপ্রেস ও ইস্ট মিডল্যান্ড রেলওয়ে ট্রেনগুলি। দর্শক, আমি এখন আমার ট্রেনের ভিতরে ঢুকছি এবং আমার ট্রেনটি ছাড়ার সময় হয়ে গিয়েছে। তো আপনাদেরকে চারিদিকে আমার ট্রেনের ভিতরের দৃশ্যগুলি একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। তো আমি এখন আমার সিটে বসলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্রেনের ভিতরের চারিদিকে দৃশ্যগুলি। দর্শক, উপরে আপনারা লাগেজ রাখার জন্য হ্যাঙ্গার পেয়ে যাবেন এবং ট্রেনের এন্ট্রেন্স এবং এক্সিটেও হ্যাঙ্গার পেয়ে যাবেন। আর প্রত্যেকটি সিটের সামনে আপনারা হচ্ছে এরকম টি ট্রে এবং খাবার খাওয়ার জন্য ট্রে পেয়ে যাবেন। আমি লেগ স্পেস মোটামুটি ভালোই পেয়েছি, ওভারঅল বেশ কমফোর্টেবল। সিটের সাইডে আপনারা উইন্ডো ঠিক উপরে সিট নাম্বারগুলো দেখতে পারবেন এবং সিট নাম্বার অবশ্য আমি এখানে দেখেছি ডিজিটাল ওয়েতেও দেওয়া আছে, আবার ম্যানুয়ালি স্টিকার দিয়েও সিট নাম্বারগুলো দেওয়া আছে।
দর্শক, আমাদের ট্রেনটি চলতে শুরু করেছে। তো একটু পরেই আপনারা দেখতে পারবেন জানালার পাশ দিয়ে ইংল্যান্ডের গ্রামের কিছু মনোরম দৃশ্য, সবুজ মাঠ, ছোট ছোট বাড়ি, আর মাঝে মধ্যে দেখা যাবে খাল আর রেল ক্রসিং। তো দর্শক, আপনারা এই সুন্দর জার্নিটা কিছুক্ষণ উপভোগ করতে থাকুন এবং এরপরেই আমরা পৌঁছে যাব ডিন্সগেট ক্যাসেলফিল্ড রেলওয়ে স্টেশনে। দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ডিন্সগেট ক্যাসেলফিল্ড রেলওয়ে স্টেশনে, যেটি ম্যানচেস্টার সিটির একদম কেন্দ্রে অবস্থিত। এখান থেকে হাঁটলে সহজেই আপনারা পৌঁছাতে পারবেন ম্যানচেস্টার সেন্ট্রাল লাইব্রেরি, স্পিনিং ফিল্ডস কিংবা ক্যাসেলফিল্ডের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে। তো দর্শক, আমি এখন ঠিক আমার নর্দার্ন ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং ট্রেন থামলে আমি গেট থেকে নেমে যাব। ফাইনালি আমি ডিন্সগেট ক্যাসেলফিল্ড রেলওয়ে স্টেশনে চলে আসলাম। তো আমি আমার ট্রেন থেকে নেমে গেছি এবং আমার ট্রেনটি মাত্র চলে গেল। তো ভিউয়ার্স, আমার এই ছোট ভ্রমণটি আপনার কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।